ঈসা রুহুল কুদ্দুসে পূর্ণ হয়ে জর্দান থেকে ফিরে এলেন এবং রুহুল কুদ্দুসের পরিচালনায় তাকে মরুপ্রান্তরে যেতে হল। সেখানে ৪০ দিন ধরে ইবলিস তাকে লোভ দেখাল। ওই দিনগুলোতে তিনি কিছুই খেলেন না এবং ওই দিনগুলো শেষ হলে তার খিদে পেল। তখন ইবলিস তাকে বলল, তুমি যদি আল্লাহর একান্ত প্রিয় মনোনীতজন হও, তাহলে এই পাথরটিকে রুটি হয়ে যেতে বলো। ঈসা তাকে বললেন, এই কথা লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না। এরপর ইবলিস তাকে একটি উঁচু জায়গায় নিয়ে গেল এবং মুহূর্তের মধ্যে দুনিয়ার সব রাজ্য দেখিয়ে বলল, এসবের অধিকার ও এগুলোর জাঁকজমক আমি তোমাকে দেব, কারণ এসব আমাকে দেওয়া হয়েছে এবং আমার যাকে ইচ্ছে আমি তাকেই তা দিতে পারি। তুমি যদি আমাকে সেজদা করো, তাহলে এই সবই তোমার হবে। ঈসা তাকে জবাব দিলেন, এই কথা লেখা আছে, তুমি তোমার রব আল্লাহর ইবাদত করবে এবং কেবল তারই খেদমত করবে। তখন ইবলিস তাকে জেরুসালেমে নিয়ে গেল আর বায়তুল মুকাদ্দাসের চূড়ায় দাঁড় করিয়ে বলল, তুমি যদি আল্লাহর একান্ত প্রিয় মনোনীতজন হও, তাহলে এখান থেকে লাফিয়ে নিচে পড়ো। কারণ একথা লেখা আছে, তিনি তার ফেরেশতাদের তোমার বিষয়ে হুকুম দেবেন, যেন তারা তোমাকে রক্ষা করেন এবং তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন, যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। ঈসা তাকে বললেন, এই কথাও বলা হয়েছে, তোমার রব আল্লাহকে তুমি পরীক্ষা করো না। সমস্ত রকম লোভ দেখানো শেষ করে ইবলিস আরেকটি সুযোগ না পাওয়া পর্যন্ত তার কাছ থেকে চলে গেল। পরে ঈসা রুহুল কুদ্দুসের শক্তিতে পূর্ণ হয়ে গালিলে ফিরে গেলেন এবং তার খবর সে এলাকার চারপাশের সব জায়গায় ছড়িয়ে পড়ল। তিনি তাদের সিনাগোগগুলোতে গিয়ে শিক্ষা দিতে শুরু করলেন এবং সবাই তার প্রশংসা করতে লাগল। তিনি নাসরতে এলেন। এখানেই তিনি বড় হয়েছিলেন। তিনি নিজের নিয়ম অনুসারে সাব্বাতে সিনাগোগে গেলেন এবং তেলাওয়াত করার জন্য উঠে দাঁড়ালেন। তার হাতে নবী ইসাইয়ার গুটিয়ে রাখা শরীফাখানা দেওয়া হলো। তিনি তা খুলে সেই জায়গা পেলেন যেখানে লেখা আছে, আল্লাহর রূহ আমার উপরে আছে, কারণ তিনি আমাকে অভিষিক্ত করেছেন যেন আমি গরিবদের কাছে সুখবর নিয়ে আসি। তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা, অন্ধদের কাছে দেখতে পাওয়ার কথা ঘোষণা করতে, মজলুমদের মুক্ত করতে এবং আল্লাহর রহমতের বছর ঘোষণা করতে পাঠিয়েছেন। অতঃপর শরীফাখানা গুটিয়ে খাদেমের হাতে দিয়ে তিনি বসলেন। সিনাগোগের প্রত্যেকটি লোক স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তখন তিনি বলতে আরম্ভ করলেন, পাক কিতাবের এই কথাগুলো আজ আপনাদের শোনার সাথে সাথে পূর্ণ হলো। সবাই তার প্রশংসা করল এবং তার মুখে সুন্দর সুন্দর কথা শুনে অবাক হল। তারা বলল, এ কি ইউসুফের ছেলে নয়? তিনি তাদের বললেন, তোমরা নিশ্চয়ই আমাকে এই প্রবাদটি বলবে, ডাক্তার, নিজেকে সুস্থ করো, এবং আরও বলবে, কফরনাহুমে যেসব কাজ করার কথা আমরা শুনেছি সেসব নিজের গ্রামেও করে দেখাও। তিনি আরও বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, কোনো নবীকেই তার নিজের গ্রামের লোকেরা গ্রহণ করে না। কিন্তু সত্য হচ্ছে এই যে, ইলিয়াসের সময় যখন ৩ বছর ৬ মাস বৃষ্টি হয়নি, আকাশ বন্ধ হয়ে গিয়েছিল এবং সারা দেশে ভীষণ দুর্ভিক্ষ হয়েছিল, তখন ইসরায়েলেও অনেক বিধবা ছিল, কিন্তু তাদের কারো কাছে ইলিয়াসকে পাঠানো হয়নি, কেবল সিডন এলাকার সারিফত গ্রামের বিধবার কাছে পাঠানো হয়েছিল। নবী ইয়াসার সময় ইসরায়েলে অনেক কুষ্ঠরোগী ছিল, কিন্তু তাদের কাউকে পাকসাফ করা হয়নি, কেবল সিরিয়ার নামানকেই করা হয়েছিল। এই কথা শুনে সিনাগোগের সমস্ত লোক রেগে আগুন হয়ে গেল। তারা উঠে তাকে গ্রামের বাইরে ঠেলে নিয়ে গেল। আর তাদের গ্রামটি যে পাহাড়ের চূড়ায় ছিল সেখান থেকে তাকে নিচে ফেলে দিতে চাইল, কিন্তু তিনি তাদের মধ্য দিয়েই হেঁটে চলে গেলেন। তিনি গালিলের কফরনাহুম শহরে গেলেন এবং সাব্বাতে তাদের শিক্ষা দিতে লাগলেন। তার শিক্ষায় লোকেরা আশ্চর্য হল, কারণ তিনি অধিকার সহ কথা বলছিলেন। সিনাগোগে ভূতে পাওয়া এক লোক ছিল এবং সে জোরে চিৎকার করে বলল, হে নাসরতের ঈসা, আমাদের একা থাকতে দিন। আমাদের সাথে আপনার কি দরকার? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনি আল্লাহর সেই পবিত্রজন। কিন্তু ঈসা তাকে ধমক দিয়ে বললেন, চুপ করো, ওর ভেতর থেকে বেরিয়ে যাও। সেই ভূত তখন লোকটিকে সকলের সামনে আছড়ে ফেলল এবং তার কোনো ক্ষতি না করে তার ভেতর থেকে বেরিয়ে গেল। এতে সবাই আশ্চর্য হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, এ কেমন কথা? অধিকার ও ক্ষমতা নিয়ে তিনি ভূতদের হুকুম দেন আর তারা বেরিয়ে যায়। সেই এলাকার সব জায়গায় তার কথা ছড়িয়ে পড়তে লাগল। সিনাগোগ থেকে বেরিয়ে তিনি সাফওয়ানের বাড়িতে গেলেন। সাফওয়ানের শাশুড়ির খুব জ্বর হয়েছিল এবং তারা তাকে তার বিষয়ে বললেন।
তখন তিনি তার পাশে দাঁড়িয়ে জ্বরকে ধমক দিলেন। তাতে জ্বর তাকে ছেড়ে গেল, আর তিনি তখনই উঠে তাদের মেহমানদারি করতে লাগলেন। সূর্য ডোবার সময় লোকেরা সমস্ত রোগীকে তার কাছে নিয়ে এলো। তারা নানা রোগে ভুগছিল। তিনি তাদের প্রত্যেকের গায়ে হাত দিয়ে তাদের সুস্থ করলেন। অনেক লোকের ভেতর থেকে ভূতও বেরিয়ে গেল। তারা চিৎকার করে বলল, আপনি আল্লাহর একান্ত প্রিয় মনোনীত জন। কিন্তু তিনি তাদের ধমক দিলেন এবং কথা বলতে দিলেন না, কারণ তারা জানত যে তিনিই মসিহ। ভোরে তিনি সেই জায়গা ছেড়ে একটি নির্জন জায়গায় চলে গেলেন। অনেক লোক তার খোঁজ করতে করতে তার কাছে গেল এবং যাতে তিনি তাদের ছেড়ে চলে না যান সেজন্য তাকে ফেরাতে চেষ্টা করল। কিন্তু তিনি তাদের বললেন, আরও অনেক জায়গায় আমাকে আল্লাহর রাজ্যের সুখবর প্রচার করতে হবে, এজন্যই আমাকে পাঠানো হয়েছে। সুতরাং তিনি ইহুদিয়ার গালিলের সিনাগোগগুলোতে প্রচার করতে থাকলেন।